ভক্তের চাওয়া। প্রকৃত যে ভক্ত হয় সে ভগবানের কাছে চরণ ছাড়া আর কিচ্ছু চায় না। আর যারা ভগবানকে আমরা ভালোবাসতে না পারি, মা শুধু সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, সুখে রাখো, এটা দাও, ওটা দাও, শুধু দিয়ে যাও, দিয়ে দাও, দিয়ে যাও, এছাড়া আমরা আর কিছু চাই না মা। তাই আজ লালা যখন বেলি অবসানকালে ঘরে ফিরছে, ঠিক সেই সময় এক রজত কন্যা, যাদেরকে বাবা ধোপা বলা হয়, কাপড় কাচে যারা, তাদের কন্যা, সেই রজত কন্যা তার পিতাকে ডেকে বলছে চিৎকার করে, কখন? সন্ধ্যা আগত, দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সন্ধিক্ষণে পালকি চেপে লালা ফিরছে মহলে। আর পথের মাঝে হঠাৎ তিনি প্রতিধ্বনি শুনলেন। কি শুনলেন? সেই কন্যা চিৎকার করে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও, বাবু গো, চিৎকার করছে। আর লালা সেই কন্যার চিৎকারটা প্রতিধ্বনিতে শুনছে। কি শুনছে? বেলা যায়, ভজ ভজ কৃষ্ণ ভজ, সময় গেলে আর পাবে না। ওরে মা, ওরে মা, কৃষ্ণ ভজ
আগুন দাও। কন্যা কি বলছে? বেলা যায় বাসনায় আগুন দাও। আর লালা শুনছে প্রতিধ্বনিতে, বেলা যায় বাসনায় আগুন দাও। বেয়ারাকে বললে পালকি থামাও। পালকি থেকে নেমে ছুটে গিয়ে সেই ধোপার মেয়েকে জিজ্ঞাসা করছে, মা তুই কি যেন বললি, আর একবার বল। বাবু ভয়ে ঠক ঠক করে কাঁপছে মা। জমিদার তো। ধোপার মেয়ে বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি। না না, এই তো তুই বললি, কি যেন আমায় বললি, বল বল, একবার বল। বাবু আমি তো আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না রে, এ কথা তুই বলিসনি, আমি যে অন্য কিছু শুনলাম। মা তুই যেন বারবার আমায় বললি বেলা যায় বাসনায় আগুন দাও। আমি যে বারবার শুনলাম যেন তুই বারবার আমায় বলছিস বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। মারে ঠিকই তো বলেছিস, কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে গোটা দিন ফুরিয়ে গেল, প্রভুকে ভালোবাসতে পারলাম না। আর নয়, আর নয়, কামনা বাসনার পিছনে আর আমি ছুটবো না। ছুটতে ছুটতে ঘরে গিয়ে নিজের কন্যাকে ডেকে বলছে, সুমতি আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না মা। সে কি হয়েছে বাবা তোমার? আমার আর ভালো লাগছে না, আমি ছেড়ে দে মা, আমি চলে যাই। বাবা এই তো তুমি গোটা রাজ্য পরিদর্শন করে খাজনা নিয়ে ঘরে এলে, কি এমন হলো তোমার? এমন পাগলের ন্যায় আচরণ করছো কেন? আমায় বলো। মা আমি চলে যাই, আমার যে আর সময় নেই, এবার আমাকে আমার ঘরে যেতে দে। তোমার ঘর কোথায়? তোমার ঘর? এখানে যা কিছু দেখছিস এ তো আমার নয় বাবা, আমাকে আমার কাছে আমার ঘরে যেতে দে, আমার আপনি জনার কাছে যেতে দে। আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ভিখারির বেশে সব ছেড়ে পথে পথে ঘুরে আমরা ঘুরবো? সারা জীবন তো সুখের পিছনেই ছুটে বেড়াচ্ছি। দেখুন এটাই হলো ত্যাগ, আর এমন ত্যাগ না হলে কখনো ভগবানের ভক্ত হওয়া যায় না। রইল সাধে এই জমিদারি, রইল সাধে
গেল লালা। কেন গেল মা? আর সে বুঝলো কোনটি আমার আর কোনটি আমার নয়। তাহলে আমরা কি বলবো? জমিদার লালা কি বোকা ছিল? হরে কৃষ্ণ। জমিদার লালা এত সুখ ফেলে যে চলে গেল বৃন্দাবনে, তবে কি সে বোকা ছিল? বুদ্ধি শুদ্ধি ছিল না মনে হয়? নাকি অশিক্ষিত ছিল? নাকি ভিখারি কাকাল ছিল? কি বুঝলো সে? এই যে সরব গোস্বামীর কথা আমরা জানি, সরব গোস্বামী কিন্তু আমার আপনার মতো কাকাল ছিল না মা। তারা বড় বড় জমিদার ছিল, মন্ত্রী ছিল। তারা সব ফেলে চলে গেল গোবিন্দ সেবায়। চলে গেল কোথায়? না গোবিন্দের চরণে। তারা বুঝলো, তারা বুঝেছে কোনটি আমার আর কোনটি আমার নয়। আর আমরা এখনো বুঝে উঠতে পারিনি, যার কারণে সংসারের মধ্যে এই ত্রিতাপ জ্বালা ভোগ করে যাচ্ছে, মারামারি হানাহানি কাটাকাটি করে যাচ্ছে। এখনো বুঝিনি তো কোনটি আমার আর কোনটি আমার নয়, যার কারণে আমাদের এই দুরবস্থা। আর যারা বুঝেছে তারা কেউ আর এখানে নেই, সবাই আপন গন্তব্যস্থলে ফিরে গেছে। তাই লালা ফিরছে মা, যাচ্ছে কোথায়? আপন ঘরে, বৃন্দাবনের পথে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, লহ গো লহ কৃষ্ণ নাম, হরি বল, হরি বল। হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখী আঁধার রাত্রি, হয়েছি পথযাত্রী। সম্মুখে আহার রাতি, আমি হয়েছি পথযাত্রী। সন্মুখী আঁধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। চলিতে রাধা নাম, হরি বল, হরি বল। যাবে মুখে রাধা নাম করো, বলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে রাধার নাম, কথা বলিতে কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মাসের পরে মাস কেটে গেল। মুর্শিদাবাদ থেকে লালা চলে এলো বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। বৃন্দাবনে এসে যখন পৌঁছালো মা, তখন সন্ধ্যা হয়ে গেছে। তাই কোন রকমে গোবিন্দ কুণ্ডের পাড়ে রাতটা কাটিয়ে সকাল হতে না হতেই দেখছে সমস্ত ব্রজমাইরা মাথায় করে ডালা সাজিয়ে, পসরা সাজিয়ে দল বেঁধে যাচ্ছে। তখন লালা প্রভাত কাল তো, সমস্ত ব্রজমাইকে ডেকে বলছে, ও ব্রজবাসী, তোমরা সবাই দল বেঁধে কোথায় যাচ্ছ? আমরা বাঁকা বিহারি ভোগ লাগাতে যাচ্ছি গো। তুমি নতুন নাকি? হ্যাঁ, আমি নতুন। বৃন্দাবনে আসেনি বুঝি? না, এই প্রথম। তোমরা বাঁকে বিহারীর মন্দিরে যাচ্ছ, আমাকে একটু নিয়ে যাবে? ব্রজবাসীরা বলছে, কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে।
তবে আমরা যে নাম গাইতে গাইতে যাব, তুমি আমাদের সঙ্গে সেই নাম করতে করতে চলো। কেমন? বেশ, কি গাইতে হবে বলে দাও। সবাই মিলে গাইতে শুরু করলে আমরাও গাইব। যেহেতু আমরা লীলা শ্রবণ করছি, লীলার সাথে সাথে আমরাও তো শহীদ যাচ্ছি, তাই তো মা? তাহলে আমরা কেন গাইবো না? দেখি হাত তুলুন। হলো? চা সেবা হলো? ভালো, ঘুম ভাঙানোর একটা ভালো পথ। দেখি হাত তুলুন। বাহ, প্রত্যেকে তুলুন। গাইবো আমরা বৃন্দাবনেশ্বরী রাধারানীর নাম। রাধে 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 বল। হাতে এমন ভাবে তাল দেবেন, আপনাদের হাতের তালিতেই কিন্তু আমি নাম করব, গাইব। ঠিক আছে? দেখবো কেমন তাল জানেন আপনারা। রাধে রাধে রাধে